আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার খুব অসুস্থ হয়ে গেলেন। তেনার একজন খাদেম ছিল নওয়াফেল। খুব অসুস্থ হওয়ার পর ওনার খাদেম বলতেছিলেন যে হুজুর কোনো কিছুই তো খাবার খাচ্ছেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তেনার খাদেম নওয়াফেলকে বললেন যে খাবার তো খেতে পাচ্ছি না, একটু মাছ হলে খুব ভালো হয়, ফিশ। এখন মাছ, আপনারা মাছ খাবেন, মাছ বেশি খাওয়া ভালো। মাছটা খেলে শরীরের হাড্ডি শক্ত হয়, মাজার জোর বাড়ে। বেশি বেশি সাগরের মাছ খাবেন, নদীর মাছ খাবেন, আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে মাছ খাবো, একটু মাছের ব্যবস্থা করো। এখন মজার বিষয় হলো তেনার খাদেম নওয়াফেল মাছের জন্য তালাশ করছে, মদিনার মধ্যে মাছ নাই। একদিন, 2 দিন, 3 দিন নাই, কোথাও খুঁজে পাচ্ছে না। 4th দিনে কিছুটা পাওয়া গেল, 1.5 দিরহাম দিয়ে কিনে নিয়ে আসে পাকিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরের হাতে যখন সামনে যখন পেশ করা হলো, তিনি যখন লুকমা দিবে এমন টাইমে ফকির আসলো, কেউ আল্লাহ নবীর নামে একটু কিছু দিয়ে দেন না। ভিক্ষুক এসেছে, ফকির এসেছে যে 2 দিন ধরে খাচ্ছি না, একটু যদি খাবারের ব্যবস্থা করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর মুস্কি হাসিতে বলতেছেন, বাহ রে মাওলা, বাহ তেরা করম হে কুছ। মাওলা তোমার দয়া অনেক বড়। খেতে চেয়েছি, যেটা খাবো শক্তি হবে, এর আগে দিয়ে ছিনিয়ে নিয়েছো, তোমার দয়ার কোনো শেষ। হযরত নওয়াফেলকে ডাক দিলেন, খাদেমকে, বাবা এদিকে আসো, এই খাবারটা দিয়ে দাও, মাছটা দিয়ে দাও। কে দিয়ে দিল? হযরত নওয়াফেল বলতেছে, ইয়া শেখ, ইয়া ইমাম। হযরত অন্য কিছু দিলেও তো চলে, মাছটাই দিতে হবে। বলতেছে খাবার লোকমা দেওয়ার আগে যেহেতু আল্লাহর ওয়াস্তে ডাক এসেছে, তাহলে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিতে হবে। মন মাইন্ড দেখেন, খোদার কসম করে বলছি, সাহাবায়ে রাসূলদের থেকে বড় আদর্শ আপনি জীবনে কোথাও পাবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর যখন বললেন যে দিয়ে দাও, মাছ দিয়ে দেওয়া হলো। নওয়াফেল রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে গেলেন। দৌড়ায় গিয়ে ওই ভিক্ষুকের পিছনে পিছনে নওয়াফেল গিয়ে বলতেছেন, এ বাবা, আপনি তো এটা মনে হয় বিক্রি করে দিতে পারেন, খাবেন কিনা জানি না, বিক্রিও করে দিতে পারেন। আমি 1.5 দিরহাম দিয়ে এটা কিনেছিলাম, আপনাকে 2 দিরহাম দিচ্ছি, আমার কাছে বিক্রি করেন। সে ভিক্ষুক বলতেছে, এটা তো অনেক বড় অপরচুনিটি, আমি তো এটা এখন পাকা হুয়া, যেহেতু এটা রান্না করা হয়ে গিয়েছে, এটা তো আমি 1.5 দিরহামও বিক্রি করতে পারবো না। ওই জায়গায় 2 দিরহাম দিয়ে আমি বিক্রি করতে পারবো, এরকম অপরচুনিটি, সুযোগ তো হাতছাড়া করা যায় না। দিয়ে দিলেন যে নিয়ে যান। 2 দিরহাম দিয়ে নিয়ে এসে আবার গরম করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে যখন পেশ করা হলো, বলে হুজুর নিয়ে এসেছি। বলে কি করো, এটা কোথা থেকে পাইলা? বলে হুজুর, তাকে বুঝিয়েছি যে আমার মালিক অনেক দিন ধরে খায় না, অনেক কষ্টে 4 দিন পরে আমি একটা মাছ পেয়েছি, তোকে দিয়ে দিয়েছে আল্লাহর ওয়াস্তে। হুজুর এটা ছাড়া খেতেও পারবে না, খেতে পারছে না, মাত্র রুটিটা ছিঁড়েছে, লোকমাটা নিবে, এর আগে তুই নিয়ে গিয়েছিস, দিয়ে দে। এটা বলে তাকে 2 দিরহাম বেশি দিয়ে আমি হুজুর নিয়ে এসেছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, কাছে এনে নওয়াফেল এদিকে আসো বাবা, যাও এটা মাছটাও দিয়ে আসো এবং 2 দিরহাম আরো দিয়ে আসো। সুবহানাল্লাহ। থিঙ্ক দেখেন, চিন্তা ভাবনা দেখেন, আল্লাহু আকবার, কি চিন্তা ভাবনা। এখন হযরত নওয়াফেল তেনার তো মন টন খারাপ হয়ে গেল, ওনার হুজুর খেতে